ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রজনী শবে বরাত। ইসলাম ধর্মমতে এই রাতে আল্লাহ তার বান্দার আর্তনাদ শুনেন, ক্ষমা করে দেন বান্দাকে। দিনটি উপলক্ষে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শবে বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। শিশু ইব্রাহিম মাহমুদ সাদ বাবার সাথে বনশ্রী থেকে এসেছেন বায়তুল মোকাররমে। শবে বরাতের পবিত্র রজনীতে তার প্রার্থনা নিজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, তার বাবারও তাই। দাদা দাদুর জন্য, দেশের জন্য, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মুসলিম উম্মার জন্য দোয়া, ফিলিস্তিন, বাংলাদেশ, অল ওভার দ্য কান্ট্রির যত মুসলমান আছে সবার জন্য দোয়া করব। ইসলাম ধর্ম অনুযায়ী এই রাতে আল্লাহ তার বান্দার চাওয়া শোনেন, ক্ষমা করে দেন বান্দাকে। তাই তো সারা রাত ধরে আল্লাহর দরবারে বান্দারা তুলে ধরেন নিজেদের আরজি আর্তনাদ। এখানে ওয়াজ শুনেছি, এখানে নফল ইবাদত শাহাদাত করব এবং মধ্যরাতে মরহুমদের জন্য দোয়া করার জন্য আজিপুর কবরস্থানে যাব। সবার জন্য দোয়া করব এবং যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব, যেন আর কোনো দিন আমরা আয়নাঘর, তারপরে মানুষের গুম, খুন, হত্যা এগুলোর জন্য না হয়। যারা শহীদ হয়েছে সৈরাসের মুক্তি সকাল শহীদের জন্য দোয়া করছি। ইনশাল্লাহ আমরা আগামী দিন ফজল পাওয়া চলতে পারি। দিনটি উপলক্ষে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শবে বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আমাদের দেশে সুযোগ পাইলে আগারটাও খায়, তলাটাও কুড়াই। যিনি যত বেশি এই 2 নম্বরই করে টাকা জোগাড় করে বিদেশের 10-20টা 370টা বাড়ি করতে পারে, তার মর্যাদা বেশি। হারাম টাকার যারা মালিক, অবৈধ টাকার যারা মালিক, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাইনুল মারুফ, 71, ঢাকা।